আমরা এখন এসে পৌঁছেছি আখ খেতে, আর এই ব্যাপারে এই আমাদের আখ চাষির সঙ্গে একটুখানি কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, তো বলছি কি দাদা, আপনার নাম কি? আমার নাম নারায়ণ সরকার। ও, নারায়ণ সরকার। আর আপনার বাড়িটা কোথায় পড়ছে? বাড়িটা আকরামপুর। আকরামপুর। এটা কোন ইয়ের আন্ডারে, কোন এটা? 24 পরগনা জেলা, 24 পরগনা জেলা। হাবড়ার ভেতরে। হাবড়ার ভিতরে। আচ্ছা আচ্ছা, তো আপনি চাষ করেন কখন থেকে, মানে ছোটবেলার থেকেই করেন? আমি ছোটবেলার থেকেই চাষ করি। তাও মোটামুটি কত বছর বয়স থেকে চাষ করেন? ধরো আমার বয়স যখন 15-16, তখনের তাই জন বাদা দিয়ে আর এই শিখি যে কীভাবে কি করে লোকে, তাই দেখে দেখে আমি যখন আমার 20 বছর বয়স তখন থেকে আমি পুরো দমে এই চাষের লাইনে। তো আজকে যে এই যে খেতি, এটা কিসের খেতি? এটা আখ খাত। আখ। আখ, এটা কি আখের তো বিভিন্ন প্রজাতি হয় মনে হয়? হ্যাঁ হয়। এটা কি প্রজাতির আখ? এটা হলো ধরেন আমরা প্রজাতি, এটা রসও করা যায়, এমনি গালেও খাওয়া যায় এটা। আর যে বাসা আছে সেগুলির শুধু ওই রস মেশিনে দিয়ে রস ভাঙায় সেইগুলি তৈরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা এইটা দিয়ে, এবং সুস্বাদু, খুব মিষ্টি হয়। মিষ্টি হয়, খুব মিষ্টি, এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো। স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো এই চাষটার যে শুরু আপনি করলেন, তখন একটুখানি যদি বলেন কিভাবে করলেন। তখন আজকালের যুব সমাজ তো চাষ থেকে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। বলতে শোনা যায় যে চাষে পয়সা নেই, চাষ করে সংসার চলে না, বা বিভিন্ন কথা আমরা শুনতে পাই। কিন্তু সেই ব্যাপার কোনটাই পয়সা আছে? চাষিদের তো কোনোটাই পয়সা নেই। এখন পরের খেতে যাতে জোন না দিতে হয়, এখন নিজে টুকটাক করে চাষ করতে হয়, সেই জোনের পয়সাটা যাতে থাকে তাই দিয়ে সংসার চালাতে হয়। আচ্ছা, এই যে চাষটা আপনি এটা লাগিয়েছেন কতদিন হলো? এইটা লাগিয়েছি 4 মাস হয়েছে। 4 মাসে এই হাইট পেয়েছে, তাই তো? তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে চাষের ক্ষেতি। তা মোটামুটি আপনার কত বিঘে লাগিয়েছেন? 5 বিঘে আছে। 5 বিঘে আপনি চাষ করেছেন। তা মোটামুটি 5 বিঘেতে আপনার লাগাত কেমন পড়ে যায়? 5 বিঘেতে ধরেন 1,20,30,000 টাকা খরচা হবে। আচ্ছা, 1,20,30,000 টাকা খরচা। তাও নিজে খাটতে হবে। নিজে খাটতে হবে, নিজের জনের দাম বাদ, তাই তো? নিজের জনের দাম বাদ। আর তারপরে আপনি যখন এটা উচিত ফসল যদি বিক্রি করলে কেমন পয়সা পেতে পারেন? এখন ব্যাপার হচ্ছে, এটা হলো বাজার নিয়ে ব্যাপার। এই হলো 5-7 জনে এই ব্যবসা করে, নিয়ে মেশিনই দেয়, তাদের উপরে নির্ভর থাকে আমাদের। আচ্ছা আচ্ছা, তো আপনি এই যে চাষটা করলেন, 4 মাস বয়স হয়ে গেছে, আর ক মাস পরে এই ফসলটা উঠবে? আর 5 মাস পরে এই ফসলটা উঠবে। আচ্ছা আচ্ছা, তো আপনি এর মধ্যে কি কি সার প্রয়োগ করেন? এর ভিতরে আমি সব রকমের সার ব্যবহার করি। প্রাকৃতিক সার, জৈব সার কিছু করেন? জৈব সার করি, নাইট্রোজেন করি। আচ্ছা, এই সমস্ত সার। আর এই যে এখন দেখলে যে আপনি এই যে ঘাস কাটছেন, এই ঘাসটা কতদিন অন্তর কাটতে হয়? এটা ধরেন 3 মাস অন্তর অন্তর কাটতে হয়। 3 মাস পর 3 মাস পর পর এই ঘাসটা ছিলে দিতে হয়। ছিলে দিতে হয়। তারপরে আখের পাতা ভাঙতে হবে। যখন বডি বেরোবে আখটা, তখন এই পাতা খুলতে হবে। আচ্ছা, তো এরপরে আখের পাতা ভাঙতে হবে, তাই? এরপরে আখের পাতা ভাঙতে হবে, অন্তত 3-4 পিঠে করে ভাঙতে হবে পাতাটা। পাতা ভেঙে তারপরে দিতে হবে। তাহলে মানে বলতে পারছেন যে মোটামুটি যদি জমি ঠিকঠাক থাকে, তাহলে চাষ করে সংসার চালিয়ে একটা ভালো জায়গায় যাওয়া যায়। যায়। আচ্ছা, তো আর এই যে আখটা আপনি কি কি সার প্রয়োগ করেন বলছেন? এটা কিনা সারের ভিতর বলি ফসফেট, ইউরিয়া, পটাশ, অ্যামোনিয়া, তারপরে সুফলা সার 10-26 এগুলি ব্যবহার করি। 10-26। আচ্ছা, তো যাই হোক, এইবার আপনার সঙ্গে কথা বলে যথেষ্ট ভালো লাগলো। আমার মেন উদ্দেশ্য আজকের দিনে নওজওয়ান যারা, ইয়ং ছেলেপেলে যার বাবার কিছু চাষের জায়গা থাকা সত্ত্বেও সে চাষ না করে চাষ করতে চায় না, কারণ এই যে প্রখর রোদ্দুর, এই যে রোদ বা এর যা মূল্য সঠিক পাওয়া যায় না বলে চাষ করতে আসে না আজকাল লোক। তাইলে আপনি মোটামুটি এই সবজি এবং করেন। আপনি এর সঙ্গে আখের সঙ্গে আর কি কি চাষ করেন? আমি সব রকমের একটু চাষ করি, সব জিনিস। আচ্ছা, পাট, ধান, তিল, সমস্ত টুকটাকি আর কি, যাতে করে আপনার মনে ভরসা যে একটা করে চাষ করলে চাষটা চালানো যাবে, সংসার চলবে। আচ্ছা, আপনার ওই আগের যে জমিটা আছে ওইটা একটু ঘুরে দেখি। আচ্ছা, এই যে ক্ষেতটার আখগুলো তো খুব ছোট ছোট দেখাচ্ছে। ছোট এটা কয়েকদিন আগে লাগাইছি, তৈরি করতে হবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই আখগুলো সবে পিলি লাগানো হয়েছে এবং তৈরি করতে হবে, তাই তো? করতে হবে, হ্যাঁ। তো এই ক্ষেতটার বয়স কেমন হলো? এই ক্ষেতটার বয়স মাসখানেক হয়েছে। 1 মাস। আর এই যে পাশে যে ক্ষেতটা, এটাও তো আপনারই তো এটা সাজানো? আমারই। আচ্ছা, এই ক্ষেতটা আপনার কতদিন বয়স হলো এই গাছগুলোর? এই ক্ষেতটা ধরেন ওই 5 মাস বয়স হয়েছে এইটার। 5 মাস। 5 মাস। মানে এরে পরিষ্কার করে দিয়া বা এই মাটি চুটি দিয়ে আচ্ছা আচ্ছা, ও তাহলে এর একবারও কি পাতা ভাঙা হয়েছে? না, এই হয়নি, এই প্রথম ভাঙতে হবে, 2-4 এবার দিনের ভিতর ভাঙতে হবে। 2-4 দিনের মধ্যে এর পাতা ভেঙে গাছটাকে হালকা করে হালকা দিতে হবে। করে দিতে হবে। এই পাতা ভেঙে দেওয়ার উদ্দেশ্য কি গাছটা একটু বড় হবে তাই? গাছটা বড় হবে না, পাতা থাকলে গাছ বড় হবে, আবার মাটি দিতে হবে এতে। ও আচ্ছা, গোড়াতে মাটি দেবেন। মাটি দিতে হবে, আর নাই ঝড় বৃষ্টিতে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। চাষের প্রতি আমার একটা টান আছে চিরকালই। তো আর মানুষ যাতে আমাদের নওজওয়ান যারা ইয়ং ছেলেপেলে যারা, তারা অনেকেই বাবার জমি জমা টুকটাক থাকা সত্ত্বেও তারা চাষের প্রতি ভক্তি হারিয়ে ফেলছে। হারিয়ে ফেলছে মানে কি, চাষে এখন কোনোই প্রবলেম নেই, চাষে কোনো পয়সা পাচ্ছে না, চাষিরা পয়সা পাচ্ছে না, পাচ্ছে না ঠিক মতো। মানে যে পয়সা সার কেনেন, ফসলের দাম নাই, পয়সা হচ্ছে না। ফসলের দাম নাই, মন্ডিতে গেলে পাগল হয়ে যেতে হয়। যেতে হবে, এই রোদ্দুরি ফদ্দুরি কাজ করে যদি পয়সা না হয়, ছেলে পেলে কাজ করতে চায় আজকাল, এবং ছেলে পেলে কাজ করতে সেই চায় না। সেই সেই। যাক, তার মানে এই যে আখ ক্ষেতের পাশে পাশে আপনি যে কলা গাছ লাগিয়েছেন দেখতে পাচ্ছি, এই যে আবার এই যে শিম গাছ লাগিয়ে রেখেছেন। এখন এই গিরার পথে সিম গাছ টাছ লেগাতে হয়, যদি 2 পয়সা হয়, 2 কিলো হলে 2 পয়সা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, আপনার কাজ খুব ভালো লাগলো। আর এই ব্যাপারে তাহলে আপনি বলছেন আখ কতদিনের ফসল বললেন? এটা সর্বমোট লাগানো থেকে তোলা অবধি লাগানোর থেকে 1 বছর, পুরো 1 বছর লাগে। পুরো 1 বছর তৈরি করতে আর আপনার এই 5 বিঘে জমিতে বলছেন 1,30,000 টাকা খরচ। খরচ। আর ঠিক মতো ফসল হলে আপনি কত টাকা রিটার্ন পাবেন? এটাই হচ্ছে ব্যাপারীদের সাথে ভরসা, যে যখন যে দাম বাজার থাকবে তখন দেবে, এটা কিছু বলা যায় না। ও, এটা বলা যায় না। বলা যায় না। এমনি আপনি সর্বোচ্চ 5 বিঘেতে কত টাকা অবধি প্রফিট করেছেন সব থেকে বেশি? 5 বিঘেতে ধরেন 3 লাখ 4 লাখ টাকা হয়েছে, প্রফিট করেছেন। করেছি। আবার যখন ডাউন যায় ডাউন। যখন ডাউন যায়, একবার তো 10 বিঘা জমি ধরাই দিছি আগুন দিয়ে। ও মানে 10 বিঘে জমি আগুন দিয়ে ধরিয়ে দিয়েছেন ধরিয়ে বিক্রির অভাবে। বিক্রির অভাবে এরকমও যায়। আচ্ছা 1 বছর 20 বিঘা জমি করলাম, 10 বিঘা কেটে নিল, 10 বিঘা আগুন ধরাই দিলাম। ওটা আচ্ছা, আবার পরিষ্কার করতে হবে, পরের জমি সেই সেই। জন ধরে ফিরে পরিষ্কার করতে হলো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার কথা খুব শুনে লাগলো ভালো। এই যে আপনার সঙ্গে কথা বলছি, এইটা কিন্তু সব মানুষ দেখবে। আর অনেকেই চাষ সম্বন্ধে কিছু ইন্টারেস্ট লাগে, যারা শহরতলি মানুষ তারা এই চাষ সম্বন্ধে বললে একটু ইন্টারেস্ট নেয় যে কিভাবে চাষটা হয়, তো অনেকে হয়তো জানেও না, জানে না, অনেকে জানেন জানে না। জানে না। তো সেই সব ব্যাপারে আপনার এই কথাটা তাদের কাছে হয়তো একটু নতুন লাগবে বা ভালোও লাগবে। ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আপনি আর ধন্যবাদ। আছে আপনার ওই জমিটা একটু দেখবো, আগের ওই পাশে যে কাজ করছে মানুষ। আচ্ছা বন্ধুরা, এই দেখেন ফসল, এইটা পেঁপে ক্ষেত। এই সময় চৈতে খরায় ফসলটা একটু কম, জল দিয়েও ফসল আনতে পারছে না। এই ক্ষেতের ডিটেলসটা আপনাদের কাছে তুলে ধরবো বলে দেখাচ্ছি। এই যে এর ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে সেখানে কলা গাছ লাগিয়ে কিছু এরা কলা এইসব লাগিয়ে দেয়, এবং এর বেড়াগুলোতে সিম ঠিম লাগিয়ে দেয়, বুঝলেন? এরমভাবেই চলে। এই যে পেঁপে ধরেছে, এরম চল। এই যে তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই, আচ্ছা এই আখগুলোর বয়স কত হলো যে আখগুলো আপনি দেখাচ্ছেন এখন? এটা ধরো দিন 20 হয়েছে লাগাইছি। 20 দিন মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এখনই আপনার এটা পরিষ্কার করতে হচ্ছে, তাই তো? জল সার দিতে হবে পরিষ্কার করে। আচ্ছা আচ্ছা, এই যে ওই কাজের মানুষরা সব পরিষ্কার করে এখন এখন খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া করছে এরা। আচ্ছা, না ভালো। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই চরম রোদ, চৈত্র মাসে, বৈশাখ মাস চলছে এখন। এই সময় রোদ্রে মানুষ বাড়ি থেকে বেরোতে পারে না। শহরের মানুষ এসি ঘরের মধ্যে বসে আছে। এই ইনারা দেখেন হয়তো পারিশ্রমিক পায় ঠিকই, কিন্তু এই রোদ্রে বসে, এই রোদ্দুরে বসেই তো ঘাস ছিলতে হয়। ঘাস তো আর বাইরে বসে ছেলা যায় না, বা ছাতি মাথায় দিয়েও গাছ ছেলা সম্ভব। দুয়াতেই কাজ করতে হয়। অত্যন্ত কঠিন পরিশ্রম। ও তার মানে এই কাকগুলো বলছেন আপনি 20-22 দিন বয়স হয়েছে। তা ভালো। যাই হোক, তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন, চাষির যে চাষ সেটা এইভাবেই আজকে আখ চাষ সম্বন্ধে আপনাদের দেখালাম।
এই যে এই জমিটা আছে, ওই পাশের জমির আখটা আপনার কতদিন বয়স চলছে? ওই পাশেরটা ওই 4 মাস। 4 মাস 4 মতো মাস। হয়ে গেছে ওই পাশের আখগুলো। তো যাই হোক, এইভাবে চাষ। আচ্ছা, নমস্কার, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এই যে বন্ধুরা, এইভাবে চাষে জল দেওয়া হয়, এই জলটা চলছে আর এইভাবেও দেখেন চাষ করছে।